আজকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি এক মুসলিম মহিলার হিজাব খুললেন, কি বলবেন? এখন আমি বললে অনেক কিছু বলা হবে, তবে একটা কথা বলি, কি বলেন, বুড়ো বয়সে অনেকজনার ভীমরতি ধরে না? ভীমরতি বুঝেন? বুঝেন না? কি বললেন, দুধ তুলা রোগ উঠেছে তার বুড়ো বয়সে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই, কি নাম বললাম? আলেম উলামারা চিনেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই। তিনার দরবারের বাইরে একটা ভদ্র মহিলা এলেন, ওনার বয়স ৭৫ বৎসর, সেই বুড়িটার বয়স ৭৫ বৎসর। পর্দার আড়াল থেকে বলছে, मैं आपके पास आई हूं इसीलिए कि आपके मुरीद होना चाहती हूं। তিনি उत्तर दिलेन, तुम 75 साल की बुढ़ी हो और मैं 75 साल का बुढ़ा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीटा कोनोदिन बुढ़ोई ना, बुढ़ोई ना। এখন যারা বলছে নারী মর্যাদার কথা, আমি বললে অনেক খারাপ হবে, এখন ভাইরাল হবে, একে তো কেস ফেস খেয়ে আছে, আবার চলে যাবে। ওই জন্য আমি একটাই কথা বলবো, আল্লাহ এদেরকে সুবুদ্ধি দেখ। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। একটা কথা মাথায় রাখবেন, অনেক লোক আমাদের বলে নামাজিরা চোর, বলে না? এর থেকে বড় গুমরা কেউ নাই। নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। অনেকজন বলে মৌলবীরা চোর নয়, চোর মৌলবী সেজে যায়। আমাদের দেশে অনেকজন জানে না, চোর মৌলবী সেজে যায়। ওই জন্যে সবাই কি চোর বলবেন না। মৌলবীরা চোর নয়, চোর মৌলবী সাজে। নামাজিরা চোর নয়, চোর নামাজি সাজে। বন্ধুগণ, একটা মুসলিমদের মহিলা, আপনি মোবাইল খুললে দেখবেন, গত 2 সপ্তাহ আগে বর্ধমান জেলা, আমার বাড়ির কাছে একটা থানার নাম হচ্ছে আউসগ্রাম থানা। কি থানা বললাম? আউসগ্রাম, আমার বাড়ি থেকে কাছে। আর ওই আউসগ্রাম থানাতেই আমার শ্বশুর বাড়ি। তো ওইখানে দুটো মেয়ে বোরকা পরে, কি পরে, নেকাব পরে আছে, মুখ ঢাকা দিয়ে আছে। তো একজন হিন্দু মা টোটোতে চেপেছে 3 জন মেলে, এই দুটো মুসলিমদের মতো সেজে দুটো মেয়ে, আর সেই মেয়েটা চেপেছে। এই মেয়ে দুটো কিন্তু পকেট মার, বোরকা পরে, তার ব্যাগে হাত পড়েছে, ধরা পড়ে গেছে। তারা বোরকা খুলছে না। কিছু মুসলিম ছেলেদের সন্দেহ হয়েছে, কি দেখে, তাদের হাতে শাঁখা আছে। শাঁখা মুসলমান মেয়েরা পড়ে না। সঙ্গে সঙ্গে বলে তুমি মুখটা খুলো। যখন দুজনার নেকাবটা খোলা হচ্ছে, দুটোই সিন্দুর লাগানো হিন্দু মেয়ে। এখানে কি বুঝাতে চেয়েছেন? আমি কি বুঝাতে চাইছি, ছিল আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিবে না, ও তো জান্নাত পেয়েই গেল। এইরকম 5টা জলসায় 2000 করে দিলে মোটামুটি 10টা জান্নাতের ঘর অর্জনে রেডি। কে করেছে? হুজুর। ও হুজুর তো আর জানে না মালটা সুদখোর, জানে না। হুজুর তো জানে না মালটা লটারিওয়ালা। বড় কষ্ট লাগে। আর একটা লাইন, আমাদের দেশে যতই পাপ করুক, যাই করে মরে যা, কি হয়েছে বাবা, ও চৌরঙ্গি মোড়ে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাইক নিয়ে যাচ্ছে। বললে অসুবিধা নাই, বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে দাওয়াত দে, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? মিলাদ, জান্নাতে যাবে। আমাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, আমি এলাম। আমাকে ফোনে বললে হাজরত ক্যা খাएंगे? আমরা দেশি লাগাও, দেশি। আর দেশি খাসির মাংস, ভুনার কিমার পরোটা কাবাব চালিয়ে দিলাম। খাওয়া হয়ে গেল, এরপরে দোয়া চলছে। আমি ঝেড়ে দোয়া করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে গাড়িতে চাপছি। এখন আপনাদের পাড়ার একজন চাচা নামাজি, 2 জন যুবক এসে বললে হুজুর একটু কানে কানে কথা ছিল। বলো বা। বললো হুজুর যাকে জান্নাতে দিনের মালটা 3 বোতল মদ খেয়ে মারা গেল। তোবা, কাকে দিলাম বে আমি জান্নাতে? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, অনেক চুনার মাথায় ব্যথা লেগে যাবে, বুকেতে গেঁথে যাবে যে হুজুর কি কথা বলছে। বর্ধমান থেকে এসে সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে,
আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো। তোমার বাপের বেটা যতগুলো পশ্চিম বাংলার হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি স্টেজে বসে এই দোয়া করে? আল্লাহ আমাকে 5,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ এর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, তবে সেই লোক জান্নাতে যাবে। যে লোক হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, এই লোক মুমিন থাকতে পারে? কথা বলেন না। আগে চলুন, আমি আমার বাপের দলিল দেবো না, বাপ দাদর গল্প বলবো না। আমি যার কথা বলছি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করেলেন। অবশ্যই নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। অবাক হবেন শুনে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন, জাকামদানি চলছে। এমন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবীর চাচা কি উত্তর দিল জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার বন্ধুগণ, নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবীর চোখে পানি। আল্লাহর নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে যাব। আল্লাহর নবীর চাচা, চাচার জন্য নবীজি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, এটা আমার চাচা, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীর দোয়া বন্ধ হলো চাচার জন্য। আর আপনি বলছেন ইয়াসিন ফুটো মৌলবীকে দাওয়াত দিয়ে তোমার গাঁজাখোর বাপ গাঁজার ওপরে জীবন কাটিয়েছে, মদের ওপরে জীবন কাটিয়েছে, হারাম জানার পরে সুদের ওপরে জীবন কাটিয়েছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জীবন কাটিয়েছে, মৌলবীকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে? কত বড় ধৃষ্টতা, কত বড় বিবেকহীন আপনি! আপনার বিবেককে জিজ্ঞেস করুন। অবশ্যই জানাজার নামাজ বেঈমানের জন্য হয় না মুমিনের জন্য? মুমিনের জন্য। দাফন হয় মুমিনের, বেঈমানের নয়। সারা জিন্দেগি মসজিদে ইমাম বয়ান করেছেন, জুম্মায় জালসায় শুনেছেন, প্রত্যেক দিন দাওয়াতে সাথী ভাইরা বলেছে, তালিমে বলেছেন যে ভাই সুদ খেও না, হারাম। আপনি জানার পরেও খেয়েছেন। আরে মৌলবি বলছে বলুক, আমি তো ছাড়বো না। মৌলবিদের বলা কাজ বলবে, ও ওরা জানে কোরআনে কি আছে, আমি আমার কাজ করে যাব। এই ব্যক্তি মরে যাওয়ার পরে আর জানাজা হতে পারে? এই ব্যক্তি মরে যাওয়ার পরে আর দাফন হতে পারে? যে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, যে আল্লাহর রসুলের আদর্শকে অস্বীকার করে নিয়েছে, আপনি কি করে ভাবছেন এই লোক মুমিন? আপনি কি করে ভাবলেন এই লোক জান্নাতে যাবে? কে বলে দিল আপনাকে? হ্যাঁ, সে যদি মরার 1 ঘন্টা আগে বলে, আল্লাহ আমি ইস্তেগফার করছি, জীবনে বড় পাপ করে ফেলেছি, জানতাম না, সুদ খেয়ে ফেলেছি, আজকে বুঝতে পেরেছি,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বলে আমি জিদ করে করে পাপ করব, আমার আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। আমাদের বিবেকহীনতা এইটাই যে যাই পাপ করি মোটামুটি হুজুররা জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ তিনটে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য মনে করা, ভালো মন্দের মালিক মনে করা, বিশ্বাস রাখা যে এই মানুষটার কাছে গেলে, এই কবরে গেলে, এই গাছতলায় গেলে, এই ঠাকুরের কাছে গেলে কিছু উপকার পাওয়া যাবে। দেখুন বেঈমান কাফেররা, হে আমার যুবকরা ভালো করে শোনো, আর যারা নেতৃত্ব আছেন এখানে তারা ভালো করে শুনবেন। বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আমাদের সমাজে একটা নতুন কথা বেরিয়েছে, সেটা কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। শুনেননি? কারা বলছে? আমাদের দেশের কিছু নেতা, আমাদের মতো কিছু মৌলবি, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা যদি সত্য হয় তাহলে ঈদটা সবারই উৎসব হবে না? হবে না? কথা বলে না? কুরবানিটা সবারই হবে। তাহলে যারা বলছে উৎসব সবার, তাকে বলছি তোমার বন্ধু বান্ধবকে দাওয়াত দাও, আমি 2টো ষাঁড় জবাই করবো, আমার বাড়িতে আসবে। কেন? আপনাদিকে যারা মনে করছে